দুই পরিবারের মধ্যে জমি বিবাদের জের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। ঘটনা দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের দক্ষিণ হরিণডাঙ্গা এলাকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। ব্যাপক ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। উত্তেজনা থাকায় এখনো এলাকা জুড়ে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঢোলাহাটে অগ্নিকাণ্ড, জমি নিয়ে বিবাদ দুই পরিবারের মধ্যে, যার ফলে অন্য আরেক পরিবারের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ আসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ। অরিজিৎ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার যে হরিণডাঙ্গা এলাকা রয়েছে সেখানটায় কিন্তু গতকাল রাত্রেবেলা আইনুদ্দিন পুরকাইত এবং রহমতুল্লাহ পুরকাইত একে অপরের সাথে কিন্তু পারিবারিক দীর্ঘদিনের একটা বিবাদ ছিল জায়গা জমি সংক্রান্ত, এবং এই বিবাদই কিন্তু গতকাল রাত্রেবেলা চরম পর্যায়ে পৌঁছায়। এবং যেমনটা অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, যে রহমতুল্লাহ পুরকাইত মানে যিনি ভাইপো, সে কিন্তু এই আক্রোশের বশেই আইনুদ্দিন পুরকাইত চাচার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এবং তারপরেই কিন্তু সেই আগুন কিছুক্ষণের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এবং ঘরে থাকা সিলিন্ডার বাস্ট করে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা দুটি বাড়িতে, এবং এর জেরেই কিন্তু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তৎক্ষণাৎ কিন্তু ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু দুই ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ, এবং গোটা বিষয়ের কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং এলাকায় এখনো পর্যন্ত প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ধন্যবাদ অরিজিৎ। আগুনটা ইচ্ছাকৃতভাবে ওরা আগুনটা লেগে গিয়েছে, কারণ এই জায়গাটা আমাদের জায়গা, আমার শ্বশুরের জায়গা। আমরা নিজেরা ঘর তুলবো বলে বনদ খুলেছি, তার কারণে আশেপাশে মানুষরা সব আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে ঘর বাঁধতে দুবনি বলে। কারা? রহমতুল্লাহ পুরকাইত, আশা পুরকাইত, এরাই সবাই মিলে, আরো পুরকাইত, এরাই আমাদের মানে ঘর বাঁধতে দেবে না বলে, জায়গা জমি কেড়ে নেবে বলে এরা এই রকম দাঙ্গা আমার পুরো নিয়েছিল। আমার শাশুড়ি রুমিজা বিবি, আমার মেয়ে তৌহিদা পুরকাইত, ওদের এত মার মেরেছে, মানে মেরে কোমরের হাড় ভেঙে দিয়েছে, গলার হাড় ভেঙে দিয়েছে। তারা ডায়মন্ড হসপিটালের মানে এখন ওই আমার দাদা সৌরদের মানে ওদের চাচা ভাইপোর মারামারি হচ্ছিল ওই সাইড। নাম কি তাদের? আইনুদ্দিন পুরকাইত, ওদিকে হচ্ছিল শাহসাউদ্দিন পুরকাইত। তো ওদের মারামারি হচ্ছিল, আমরা ওখানে সব ছিলাম। আজান দিচ্ছে, আমরা এবার রোজা রেখেছিল, গালে পানি দিতে এসেছি, গালে পানি দিচ্ছে, এখান থেকে ওদের ঘরটা ধরে গেছে। কে ধরিয়ে দিয়েছে তো দেখিনি, ঘরটা ওখানে ধরতে আমরা ছাড়াতে গেছি, জানি ওটা পুড়লে আমাদেরটা পুড়বে, ওই জন্য আমরা ওটা ছাড়াতে গেছি। ওটা ছাড়াতে দেয়নি, বলে ছাড়াতে হবে না, ওটা পড়লে তবে আনন্দ বেশি হবে। কারা বলছে? বলেছে বচ্চন বলে একটা লোক, বলে ওরা তখন পড়াতে দেয়নি। বচ্চন এখান থেকে চলে যাচ্ছে, আমি সকাল বলতেছি বলে আমার দাবায় সিলিন্ডার আছে, আমার সিলিন্ডারটা বের করে দাও। কেউ বের করে দেয়নি, বলে সব পুড়লে তবে আনন্দটা বেশি লাগবে। না বলতে বলতে ওদের সিলিন্ডার পুড়ে আমাদের ঘরে পড়েছে, পড়ে মতো আমার সিলিন্ডার ঘর ধরে উঠে মতো আমার সিলিন্ডার পুড়ে গেছে। গিয়ে আমরা সব ঘর পাশে ঘর আগুন লেগেছে, সেই ঘরটা হয়েছে আগুনটা গ্যাসটা ইয়ে হচ্ছে, গ্যাসটা হয়ে ভাসুদের ঘর পড়ে গেছে। ভাসুদের নাম কি? ভাসুদের নাম জলি পুরকাইত। আর আমার ঘরটা পড়ে গেছে, আমার জিনিসপত্রের মতো, আমার হাঁড়ি খোলা মেশিন পত্রের মতো, আমার টাকা পয়সা, হাঁস মুরগি এর মতো আমার সব কিছু আছে। আমি এই ঘরে থাকি, মাটির ঘরে। আপনার কটা ঘর পড়েছে? আমাদের একটা